নমস্কার, আমি অনামি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে যাওয়া যায় এমন একটা রেসিপি, চিলি পটাটো। প্রথমে 3টে আলু আমি লম্বা লম্বা করে এইভাবে টুকরো করে রেখেছি। সেটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এবার একটা ডেকচির মধ্যে আলুগুলো দিয়েছি আর কিছুটা জল দিয়ে এটা আমি ভাপাতে দেব। এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এবার এটা 7-8 মিনিট একটু ভাপিয়ে নিচ্ছি। এবার 7-8 মিনিট পর দেখুন ভাপানো হয়ে গেছে, প্রায় 70% মতো এটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার এটা জল ছড়িয়ে নেব। তারপর এটা একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার তার মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এই 1/2 চামচ মতো। তারপর সেটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। সব আলুগুলোতে যাতে কর্নফ্লাওয়ার আর ময়দাটা কোট হয়ে যায় সেটা খেয়াল রাখবো। এবার গ্যাসে একটা কড়াই বসাবো, তাতে কিছুটা সাদা তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে ওই আলুগুলো অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। বেশ উল্টো পাল্টা করে ভাজতে হবে যাতে আলুর সব দিকটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর হালকা ব্রাউন ব্রাউন রং ধরবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। উল্টো পাল্টা করে আমি ভেজে নিচ্ছি। দেখুন বেশ হালকা হালকা রং ধরে গেছে। এবার এগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নেব। অন্য পাত্রে এটা তুলে নিচ্ছি। এবার যে বাদবাকি আলুটা আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সেটাও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই রেসিপিটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয় বলে রাতের দিকে যে কোনো সময় কিছু করার পাচ্ছি না এরকম মনে হলে চট করে রাতের ডিনারে এটা আপনারা বানিয়ে নিতেই পারেন, আর খেতেও দুর্দান্ত হয়। রাতের ডিনারের জন্যে এই রেসিপিটা একটা আদর্শ রেসিপি। আর আলু সবসময় আমাদের বাড়িতে থাকে, অন্য যে উপকরণগুলো লাগবে সেগুলোও সবসময় আমাদের বাড়িতেই প্রায় থাকে। এজন্যে কিছু চিন্তা করার প্রয়োজনই নেই, চট করে বানিয়ে নিতে পারবেন। আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার তেলটা কিছুটা কমিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। এক চামচ মতো আদা ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর 1 চামচ রসুন কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এবার সবটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই মিনিট 2 মতো ভেজে নেব। আর 2টো পেঁয়াজ আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি, সেগুলো এক একটা আলাদা করে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। সেই 2টো পেঁয়াজ আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা হালকা রং ধরবে তখন একটা ক্যাপসিকাম চৌকো করে কেটে রেখেছি, সেই ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে
আমি ভেজে নেব। আমি এটার মধ্যে কোনো হলুদের ব্যবহার করছি না, আর নুনও খুব সামান্য একটুখানি দেব, কারণ সিদ্ধ করার সময় আলুটা একটুখানি লবণ দিয়েছিলাম, আবার ভাজার সময়ও একটু দিয়েছি। এবার একটুখানি 1 চামচ মতো চিলি সস দিয়ে দিলাম, 1.5 চামচ সয়া সস দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব। এই 1 মিনিট মতো কষিয়ে নেব। এবার অল্প একটুখানি জল আমি দিয়ে দেব। আমি এটা একটু ড্রাই বানাবো, তার জন্যে বেশি আমি জল দিলাম না। এবার এর মধ্যে আমি একটু 1 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু নুন একটা গুলে রেখেছি, সেইটা অল্প একটুখানি এর সঙ্গে মিশিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে নেব। দেখুন এবার এটা একটুখানি ঘন হয়ে এসেছে। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার পুরোটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। বেশ পুরোটা ভালো করে যেন মিশে যায় সেটা লক্ষ্য রাখবো। এবার আমি উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি করে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি পেঁয়াজ পাতা কুচি করে রেখেছি সেটা একটু উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। তারপর পুরোটা আর একবার একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ব্যাস চিলি পটাটো আমাদের অলমোস্ট রেডি। এবার এটা গরম গরম পরিবেশন করব। ব্যাস রেডি হয়ে গেছে। এটা আমরা এবার একটু গরম গরম পরিবেশন করছি রাতের ডিনারের জন্যে। এটা একটা আদর্শ রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।